আজকে আমরা দেখাবো পরীক্ষা সাজেশন 2025 সালের প্রথম অর্ধবার্ষিক পরীক্ষা। তো প্রথম অর্ধবার্ষিক বা কেউ বলে প্রথম মূল্যায়ন পরীক্ষা। তো সেই প্রথম মূল্যায়ন পরীক্ষায় কী কী তোমাদের আসবে আমি সেটি দেখাবো। তো এটি হচ্ছে প্রথম অধ্যায়ের টিক চিহ্ন। তো প্রথম অধ্যায়ের টিক চিহ্ন হচ্ছে এগুলো। তো এগুলোর মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদের সেগুলো দেখাবো। এখানে এই যে আছে ঈমান অর্থ কী। এই ঈমান অর্থ কী কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট। আমি যেটি তোমাদেরকে এখানে গোল চিহ্ন দিব সেই জিনিসগুলা সেই টিক চিহ্ন বা সেই প্রশ্ন বা সেই শূন্যস্থানগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমি এটি গোল দিচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে চলে আসো, এখানে আছে সালাম শব্দের অর্থ কী। এটিও খুবই ইম্পর্টেন্ট। তো এটির পরে প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায় এবং দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের সমাধান আমি দেখাবো। তো তারপরে আছে এখানে আসমানি কিতাব কতখানা, এটি খুবই ইম্পর্টেন্ট। তারপরে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠাতে। তো পরবর্তী পৃষ্ঠাতে কি আছে হচ্ছে আমাদের শূন্যস্থান। তো এখানে আমরা একটা আমার যে ছাত্রী সে একটা লিখছে আর বাকিগুলো সে লিখে নাই। তো এখানে এর মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদের দেখাবো। যার ঈমান আছে তাকে কি বলে, এই যে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে এখানে আছে পরস্পরে দেখা হলে আমরা কি দেই, এটিও ইম্পর্টেন্ট। তারপরে তকদির মানে, এটিও ইম্পর্টেন্ট। এগুলো ইম্পর্টেন্ট। আমি যেগুলো দাগায় দিব সেগুলো তোমরা পড়বে, অবশ্যই তোমাদের পরীক্ষায় কমন পড়বে, কারণ আমি গত বছরও সাজেশন দিয়েছি, সেগুলাই আসছে। আর এখানে আছে দাগ টেনে মিল করো। এই পাশ থেকে ও পাশ, ও পাশ থেকে এই পাশ মিল করো। তো এইটার মধ্যে থেকে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, এখানে দুইটা আছে, তো দুইটার মধ্যে থেকে আমি একটি দেখাবো যেটা ইম্পর্টেন্ট বেশি, সেটা হচ্ছে এই যে গ নাম্বার। এটাও দাগ টেনে মিলাও, এটাও দাগ টেনে মিলাও, কিন্তু এই দুইটার মধ্যে থেকে এটা একটু ইম্পর্টেন্ট বেশি। তো এটি হচ্ছে আমি এই যে গোল চিহ্ন দিয়ে দিলাম। তো এটি হচ্ছে ইম্পর্টেন্ট। তো এটিও তোমরা পড়তে পারো, কিন্তু এটি হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, তাই আমি এটির চিহ্ন দিলাম। তারপরে প্রথম অধ্যায়ে যে প্রশ্নগুলো আছে, কারণ আমরা ভালো করেই জানি যে পরীক্ষাতে 60 নাম্বারের আসে শুধু প্রশ্নই। আর 40 নাম্বার থাকে হচ্ছে যে টিক চিহ্ন, শূন্যস্থান, মিলকরণ, এগুলো থাকে 40 মার্ক। তো আমাদের 60 নাম্বার আছে হচ্ছে প্রশ্ন, এই জন্য প্রশ্ন আসবে অনেকগুলা, তাই আমরা এক অধ্যায় থেকে অনেকগুলো প্রশ্ন দেব। কারণ অধ্যায় আছে 5টি, তো 5টির মধ্য থেকে পরীক্ষা হবে আমাদের 3টি, প্রথম, টেস্ট এবং ফাইনাল। তো তাহলে আমরা প্রথম 3 অধ্যায় থেকে দেখাবো। আর প্রথম 3 অধ্যায় থেকেও তোমাদের প্রশ্ন আসতে পারে বা প্রথম 2 অধ্যায় থেকেও প্রশ্ন আসতে পারে, যেহেতু এই চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষায় অধ্যায় আছে মাত্র 5টি। তো এই 5টিকে আমরা 3 ভাগে পরীক্ষায় আসবে। তো আমরা সেই হিসাবে আমি 3টি অধ্যায় তোমাদের দেখিয়ে দেবো, কিন্তু প্রশ্ন কিন্তু এক অধ্যায় থেকেই অনেকগুলো আসবে। তো আমি তোমাদের এক অধ্যায়ে বেশিগুলো প্রশ্ন দাগাই দিলে ভাববা যে এক অধ্যায় এতগুলো দাগ আছে, সেইগুলোই আসবে, এক অধ্যায় থেকেই অনেকগুলো প্রশ্ন আসবে। এখানে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে যে আল্লাহ তাআলার 5টি গুণবাচক নাম, এটি কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে এই যে 4খানা বড় কিতাবের নাম, এটিও ইম্পর্টেন্ট। তারপর 4 জন প্রসিদ্ধ ফেরেশতার নাম লেখো, এটি অনেক ইম্পর্টেন্ট। তারপরে যে সর্বশেষ আসমানি কিতাব কি, এটিও কিন্তু ইম্পর্টেন্ট। আমি যেগুলো দাগাবো এগুলো কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। তো এগুলো হচ্ছে সংক্ষিপ্ত। এখন আমরা দাগাবো বর্ণনামূলক, যেগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, আমি সেগুলো দেখাবো। তো এখানে আছে আল্লাহ শক্তিমান কথাটি বুঝিয়ে অর্থ বুঝিয়ে লিখো, তো এটি হচ্ছে ইম্পর্টেন্ট। তো এটির পরে আমরা তারপরে দেখো প্রসিদ্ধ ফেরেশতার নাম ও তাদের কাজ বর্ণনা করো, এটিও ইম্পর্টেন্ট। তো তারপর আছে আসমানি কিতাব কাকে বলে, সংক্ষেপে সর্বশেষ আসমানি কিতাবের বর্ণনা দাও, তো এটি হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের। তো 5টির মধ্যে থেকে আমরা 3টি দিলাম, 3টির মধ্যে থেকে হয় 3টি আসবে, না হলে 2টি আসবে, কারণ অধ্যায় তো কম, এই জন্য এক অধ্যায় থেকে অনেকগুলো প্রশ্ন পরীক্ষায় তোমরা পেয়ে যাবে। তো এখন আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায়। এই হচ্ছে দ্বিতীয় অধ্যায়। এখন দ্বিতীয় অধ্যায় দেখা যাক কী কী আছে। তো আমরা চলে আসলাম দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নে। তো দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নে এখন হচ্ছে আমরা এখানে টিক চিহ্নগুলো দেখবো যে অজুর ফরজ কয়টি। এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই যে অনেক ইম্পর্টেন্ট একটি টিক চিহ্ন, তোমরা এগুলো পড়বে। তারপর আছে সালাত আরকান কয়টি, এটিও অনেক ইম্পর্টেন্ট। তারপর আছে সালাত কয় ওয়াক্ত, এটি অনেক ইম্পর্টেন্ট একটি টিক চিহ্ন। তারপরে সালাতে দরুদ কখন পড়তে হয়, এটিও ইম্পর্টেন্ট। তো এখন আমরা চলে যাব শূন্য স্থানে। তো আমরা এখন দেখব শূন্য স্থান কোনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখানে আছে পবিত্রতা ড্যাশ অঙ্গ, তাহলে এটি অনেক ইম্পর্টেন্ট একটি শূন্য স্থান। তো এটির পরে আমরা
আরেকটি দেখব, সেটি হচ্ছে সালাতের আগে ড্যাশ করতে হয়, এটি ইম্পর্টেন্ট। তারপরে আছে অজু ছাড়া ড্যাশ হয় না, এটিও ইম্পর্টেন্ট। এরপরে আছে জুমু আর ড্যাশ রাকাত সালাত ফরজ। এই যে 5টির মধ্যে থেকে আমি তোমাদের 4টি দিয়েছি, খুবই ইম্পর্টেন্ট। এখন এটি আছে দাগ টেনে রেখা টেনে মিলা। এখন এই অধ্যায় থেকে এই যে মিলকরণগুলো থাকে এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট, কিন্তু প্রথম অধ্যায়ে আমি যেটি দেখিয়েছি ওটি বেশি ইম্পর্টেন্ট, আর এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটি অধ্যায়ে মাত্র একটি করে মিলকরণ থাকে। তো একটি করে মিলকরণ আছে, তার মানে 3টি অধ্যায়ে 3টি মিলকরণ, 5টি অধ্যায়ে 5টি মিলকরণ, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এগুলো যে কোনো একটি তোমাদের আসবে, বাইরে থেকে কিছুই আসবে না। তো এটিও কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা এটা অবশ্যই পড়বে, কারণ এগুলো কিন্তু খুবই সহজ যে এর সাথে এটা মিলানো, কারণ কোনটার সাথে কোন অর্থটা মিলে সেটাই হবে উত্তর। এগুলো খুবই সহজ, তো তোমরা এটা কিন্তু পড়ে নিও। তো আমরা এখন চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নের। হ্যাঁ, তো এখন সংক্ষিপ্ত প্রশ্ন এখানে আছে 5 ওয়াক্ত সালাতের নাম লেখো, ইম্পর্টেন্ট। দেখো এখানে প্রশ্ন আছে 4টি, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে ঈদের দিনে সুন্নত কাজগুলো কি কি। তারপরে মাগরিব নামাজের ওয়াক্ত কখন শুরু ও শেষ হয়, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, গতবার প্রশ্নে সম্ভবত এসেছিল। তারপরে বর্ণনামূলক প্রশ্ন, এখন বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে অজু ফরজ কয়টি ও কী কী, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এখন আজানের গুরুত্ব বর্ণনা করো, ইম্পর্টেন্ট। তারপরে ঈদের সালাতের সামাজিক তাৎপর্য লেখো, অনেক ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তারপরে সালাতের আরকান কয়টি ও কী কী। তো তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক এইসব পড়বা, তারপর আমাকে কমেন্টে জানিও যে কি কি আসছে। হ্যাঁ, আমি জানি এগুলোর মধ্যে থেকে আসবে। এখন তৃতীয় অধ্যায়, এখন আমরা তৃতীয় অধ্যায় দেখব কোনগুলো ইম্পর্টেন্ট। তো আমরা পৃষ্ঠাগুলো উল্টায় আমরা চলে যাব। এই যে তৃতীয় অধ্যায়ের প্রশ্ন টিক চিহ্ন যেখান থেকে শুরু, তো আমরা সঠিক যেই টিক চিহ্নগুলো ইম্পর্টেন্ট আসবে আমরা সেগুলোই দাগাবো। হ্যাঁ, তো সচরিত্র কোনটি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটিও আমি দাগ দিয়ে দিলাম, তো এগুলো পড়বা। তারপরে সত্যিকারের মুমিনের চরিত্র কেমন, অনেক ইম্পর্টেন্ট। তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের কাছে কেমন ব্যবহার করতেন, এটি অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়, মিথ্যা মানুষকে কি করে, অনেক ইম্পর্টেন্ট একটি টিক চিহ্ন। তারপরে যে ওয়াদা পালন করে সকলে তাকে ড্যাশ করে, এটিও অনেক ইম্পর্টেন্ট। আর এটি হচ্ছে যত পায় আরও চাই, এর নাম কি, তো ইম্পর্টেন্ট। এখন আমরা চলে যাব শূন্যস্থানে। শূন্যস্থান হচ্ছে মায়ের পায়ের নিচে সন্তানের কি, বেহেস্ট, ইম্পর্টেন্ট। আর এগুলো মাঝখান থেকে দাগানোর কিছু নেই, কারণ এগুলো আসলে সেট ধরে আসে। আমি যে ওখানে দাগাই দিলাম এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, কিন্তু তোমরা এই পুরো সেট ধরেই পড়বা, কারণ পরীক্ষার সময় আসলে এই পুরো শূন্যস্থানে সেট ধরে আসে, কোনো এখান থেকে একটা ওইখান থেকে একটা আসে না, খুবই কম আসে যে এখান থেকে একটা ওইখান থেকে একটা, সেই জন্য আমি এরকম মাঝখানে ইম্পর্টেন্টগুলো দাগাই দিছি, কিন্তু আসলে সেট ধরেই আসবে। আর যদি ওই রকমভাবে আসে যে এখান থেকে একটা আসলো, পরবর্তী থেকে আর একটা আসলো, তার পরবর্তী অধ্যায় থেকে আর একটা আসলো, তাহলে আমি যে ইম্পর্টেন্টগুলো দিয়েছি ওইভাবে পড়বো, আর তা না হলে পুরোটা সেট ধরেই পড়বো, কারণ কোনভাবে আসে বলা যায় না। তারপরে যারা বয়সে ড্যাশ আমরা তাদের সালাম দেবো, এটিও একটি ইম্পর্টেন্ট। তারপরে আছে আমরা কোনো কিছু ড্যাশ করব না, এটিও ইম্পর্টেন্ট। আর যে মিলকরণ বললাম, তো মিলকরণ এগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ কোনটা দিয়ে দিবে এটা কেউ বলতে পারে না, কিন্তু এগুলো তো খুবই কম, তাই পড়লে তোমরা এটা পেয়ে যাবে। তখন আমরা চলো প্রশ্নগুলো দাগাই দিই কোনগুলো ইম্পর্টেন্ট। এখন সংক্ষিপ্ত প্রশ্ন, এই যে এগুলো দাগানো আছে সংক্ষিপ্ত প্রশ্ন, এই একটা বাদে এটাও ইম্পর্টেন্ট, কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে এইগুলা। তো এই 2 থেকে 7 নাম্বার পর্যন্ত তোমরা পড়বে, অবশ্যই এর মধ্যে থেকে পেয়ে যাবা। তারপরে বর্ণনামূলক প্রশ্ন, এই যে আমি দাগিয়ে রেখেছি 1 2 3 4 5, এই 5টি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, তো তোমরা এগুলো পড়ে নিও, তো পরীক্ষা আশা করি পেয়ে যাবা। তো আমি 3 অধ্যায় পর্যন্ত দেখালাম, তো আর 4 অধ্যায় 5 অধ্যায় আছে, কারণ এই 2 অধ্যায় আমার মনে হয় না ওই অর্ধবার্ষিক পরীক্ষায় দিবে, তো সেই জন্য আমি 3 অধ্যায় পর্যন্ত দাগাই দিলাম। তো পরবর্তী অন্য সাবজেক্টের সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমাদের যদি মনে হয় যে এই সাবজেক্টের আর ভিডিও দিতে হবে সাজেশনে, তাহলে সেই সাবজেক্টের নামটা কমেন্টে লিখে অবশ্যই জানাবে, তাহলে 1 ঘন্টার মধ্যে সাজেশন পেয়ে যাবে। ধন্যবাদ।